সুকান্ত মজুমদারের মন্তব্যে বিতর্ক। শুক্রবার ভবানীপুরে সুকান্তকে আটকায় পুলিশ। বাধা পেয়ে পুলিশকে তোপ সুকান্ত মজুমদারের। সুকান্তর মন্তব্য অসম্মানজনক বলে সরব তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতিকে ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের। বরতলা থানায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের। কি বলেছিলেন সেদিন সুকান্ত মজুমদার শোনাবো আপনাদের। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারের পরিণত করে দিয়েছেন পশ্চিমবঙ্গের আইনটা। সুকান্ত মজুমদার নারী বিদ্বেষী কমেন্ট করেছেন, এটা বিজেপির কালচার। সুকান্ত মজুমদার রাজনৈতিক বিবৃতি দিতে গিয়ে সোনাগাছির সেই মা বোনেদের অপমান করছেন, হীনভাবে ব্যবহার করছেন তাদের। সুকান্ত মজুমদার অপমান করেছেন এবং তাকে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে। বিজেপিতে চলছে কিসসা কুর্সি কা, তাই সুকান্ত মজুমদার কয়েকদিন ধরে পাগলের মতো আচরণ করে যাচ্ছেন। কুকথা, অপশব্দ, মহিলাদের অসম্মান, নানা ধরনের নাটক, যেখানে পাচ্ছেন তিনি একটু ভেসে থাকার চেষ্টা করছেন। গ্রাম থেকে শহরে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল, খানাখন্দে ভরা। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পর পদক্ষেপ। আলিপুরদুয়ারের মথুরায় শুরু হলো রাস্তা সারানোর কাজ। দেখুন। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েত। এখান থেকে আলিপুরদুয়ার শহরে যাওয়ার একটাই রাস্তা। এই রাস্তায় বেহাল, বাসিন্দাদের দুর্ভোগের এক শেষ। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা। বেহাল রাস্তা সরানোর কাজ শুরু করে আলিপুরদুয়ার জেলা পরিষদ। সবাই খুশি, গ্রামের লোক খুশি, আর অন্যান্য গ্রামগুলোও খুব খুশি। যে ব্যবসা বাণিজ্য যারা করে, যারা দোকানদার, তারাও খুব খুশি। আমরা তো অত্যন্ত খুশি। বহু বছর ধরে আমরা এটা কষ্ট করে যাচ্ছি, তো যাক রাস্তার কাজ চালু হয়ে গেছে, আমরা অত্যন্ত খুশি এই এলাকার মানুষ। আমরা তো বহুত খুশি। এই এখন স্টুডেন্টের জন্য অনেক সুবিধা হলো। বর্ষাকালে তো কি বলবো, এই যে দিঘির মতো করতে থাকতো, কোনো যদি পেশেন্ট নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা ছিল না। যেমন অ্যাম্বুলেন্সকে ফোন করলে অ্যাম্বুলেন্স অবধি আসতে চায় না, এইরকম রাস্তার অবস্থা। এখন রাস্তা হওয়াতে বেশি খুশি আর কি। নিউজ 18 চ্যানেলের পক্ষ থেকে দেখানোর পর আরো তার মানে আমাদের নলেজে আসলো যে না, ওই রাস্তাটা গুরুত্ব সহকারে দেখতে হবে। তাই আমরা সঙ্গে সঙ্গে আমরা ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলি, মানুষের কথা শুনি। দেখলাম না খুবই প্রয়োজন ওই এলাকার মানুষের, সেই কাজটা এখন রানিং চলছে, কিছুদিনের মধ্যে শেষ হবে। মথুরাপুর গ্রাম পঞ্চায়েতে 14টি গ্রাম। মথুরা থেকে আয়ুষ হাসপাতাল মোড় হয়ে আলিপুরদুয়ার ফালাকাটা সড়ক, শহরে যাওয়ার রাস্তা। অভিযোগ, প্রায় 5 বছর ধরে এই রাস্তাই বেহাল। উঠে গিয়েছে রাস্তার পিচ, বেরিয়ে এসেছে রাস্তার কঙ্কাল। কোথাও আবার রাস্তার পাথর উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। খানাখন্দে ভরা রাস্তা। গরমে শীতে রাস্তায় ধুলোই ধুলো, বর্ষায় রাস্তা যেন ডোবা। বর্ষার রাস্তা বোঝার উপায় নেই, যেন মরণ ফাঁদ। এই রাস্তা দিয়ে যাওয়া মানেই পদে পদে বিপদ। অভিযোগ বারবার মথুরা গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও লাভ হয়নি। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। শেষমেশ শুরু রাস্তা সারানোর কাজ। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। অন্যদিকে 27 ঘন্টা কেটে গেছে। 27 ঘন্টা পরও এখনো গোডাউনে আগুন। গতকাল বারাসাতের পেরগাছায় গোডাউনে ভয়াবহ আগুন লেগে যায়। এখনো সেই গোডাউনের আগুনের পকেট ফায়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় দমকলের 20টি ইঞ্জিন কাজ করছে। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, ঠিক কি আপডেট সামনে আসছে? একদম দেখো, প্রায় বারাসাত পীরগাছার গোডাউনে 27 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত একাধিক পকেট কিন্তু আগুন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সন্ধ্যাবেলা দমকল আধিকারিকরা জানায় আগুন বেশ কিছু জায়গায় ধোঁয়া লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু রাত হয়তো বাড়ছে। অর্থাৎ প্রায় 27 ঘন্টা পেরিয়ে গেলেও একাধিক পকেট থেকে এখন নতুন করে আগুন দেখা যাচ্ছে এবং ইতিমধ্যেই দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থল 3 সাইড থেকে আগুন নেভানোর কাজ করছে। পকেট যে ফায়ার, সেখান থেকে কিন্তু আগুন নেভানোর কাজ করছে, কিন্তু যেভাবে আগুনের তীব্রতা অত রাত বাড়ছে ততই কিন্তু আগুনের তীব্রতাও বাড়ছিল। সন্ধ্যার সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল, একদম দমকল আধিকারিক জানিয়েছিলেন, কিন্তু রাত বাড়ছে ততই কিন্তু আগুনের তীব্রতা বাড়ছে। ইতিমধ্যেই কিন্তু দমকলের প্রায় 20টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছেন, তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ফলে একদিকে পকেট ফায়ার, অন্যদিকে এই জায়গা থেকেই তো প্রশ্ন আসছে যে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়লো কিভাবে?
একদম দেখো, দমকল সূত্রে খবর, তার কারণ একদিকে মানে দাহ্য পদার্থ এবং রং এই ধরনের কেমিক্যাল সেখানে রয়েছেন, ফলে সেখানে এখনো পর্যন্ত উপরের যে সেট, টিনের সেট, সেটা কিন্তু ভেঙে নিচেই পড়ে গেছে, ফলে তার নিচেই কিন্তু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ এখনো রয়েছেন। ফলে সেখানে এই যারা ফায়ার ব্রিগেড কর্মী রয়েছেন তারা কিন্তু জল সেখানে পৌঁছাচ্ছেন এমনটাই কিন্তু তারা জানাচ্ছিলেন। সন্ধ্যাবেলায় তারা জানাচ্ছিলেন যে তার জন্যই কিন্তু রাতেও আলোর ব্যবস্থা করা হয়েছে, যাতে এই আগুনের জেরেই তো গোডাউনের আশপাশের একাধিক বাড়িতে ফাটল পর্যন্ত দেখা যাচ্ছে, কমপক্ষে 10টি বাড়িতে ফাটল, আতঙ্ক। সেক্ষেত্রে যারা সেই বাড়িতে থাকেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা কিছু করা হচ্ছে এবং ফাটলের সেই ছবিও কার্যত দেখা যাচ্ছে। দেখো, এখনো পর্যন্ত প্রায় মতন বাড়িতে ফাটল দেখা দিয়েছে, 80টি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে এবং যে সমস্ত 10টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে তাদেরই কিন্তু অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রশাসন সেই ব্যবস্থা করেছেন। তার কারণ যে কোনো মুহূর্তে যেভাবে একের পর এক বাড়ি ফাটল দেখা যাচ্ছে, সেই বাড়ির ফাটল ভেঙে পড়তে পারে, তার জন্য প্রশাসন তাদেরকে সরিয়ে নিয়ে গেছে। ফলে এলাকায় একটা যথেষ্ট আতঙ্ক পরিবেশ তৈরি হয়েছে, তার কারণ যেভাবে আবার নতুন করে আগুন দেখা যাচ্ছে। বেশ, ধন্যবাদ জিয়াউল। বাড়ির মাঝখান থেকে পুরো ফেটে গেছে, সব দিয়াল টিয়াল সব ফেটে গেছে, ভিতটা বসে গেছে, সিঁড়ির নিচটি সব কিছু ফেটে গেছে, সব তাপে ফেটে গেছে, ঘরের তো অর্ধেক জ্বলেই গেছে আগুনে পুড়ে। রাত থেকে তো সব রাস্তায় বসে আছি, কি করব বলুন তো। আমাদের বাথরুম টাথরুম সব পুড়ে গেছে ওইদিকে। এমনি ফাটল দেখা দিয়েছে? হ্যাঁ, ফাটল ওইদিকে, ওই দিয়াল টিয়াল দিয়েছে। রাজারহাটের ছবি দেখছেন আপনারা। রাজারহাটে আবারও পুকুর ভরাট, চাঞ্চল্যকর অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। এই পুকুর ভরাটের সম্প্রতি স্থগিতাদেশ দেয় গ্রিন ট্রাইব্যুনাল। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে ফের পুকুর ভরাটের কাজ শুরু হয়েছে। রাজারহাটের বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রেক জোয়ানি, এখানে আবারও ভরাট করা হচ্ছে পুকুর। এর জন্য নামানো হয়েছে আর্থ মুভার। অভিযোগ, এভাবেই পুকুর বুঝিয়ে প্রমোটিং এর ছক। শেষ মানে তোমার বৃষ্টি হলো মনে এখন একটু বইটাকে বন্ধ রাখে। রাত ফেলে কখন? দিনের রাতে? দিনের রাতে দুটোই। গত মার্চ মাসেও রাজারহাটের এই জায়গায় পুকুর ভরাটের অভিযোগ ওঠে। স্থানীয়রা দাবি করেন পুলিশি পাহারায় পুকুর ভরাট করা হচ্ছিল। এর প্রতিবাদে তারা পথে নামেন। এর জলগড়ায় আদালতে গত মে মাসে পুকুর ভরাটের স্থগিতাদেশ দেয় গ্রিন ট্রাইব্যুনাল। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করেছেন প্রমোটার। কয়েক মাস বন্ধ থাকার পর ফের পুকুর ভরাট শুরু করেছেন। ভরাট তো আমার অ্যাকর্ডিং টু কনভার্সন হচ্ছে, অ্যাকর্ডিং টু হাইকোর্ট। তো আমার কোনো কিছু বলার নাই, যা আছে আপনি গভর্নমেন্ট বডি থেকে জিজ্ঞাসা করুন। সেটা অর্ডারের কপি থানা জমা আছে, আপনি কাইন্ডলি কালেক্ট ফ্রম দেয়ার। আমার বক্তব্য কিছু নাই, যা আছে কাগজ অফিসিয়ালি ডিপার্টমেন্টে জমা দিয়ে আছে। অভিযোগ তো কেউ করতে পারে। তাদের কাছে বক্তব্য, তারা আইন মাফিক আছেন এবং বিভিন্ন জায়গায় জমা করেছেন, তারা আইন সিদ্ধভাবেই করেছে, সেটা কাজ হচ্ছিল বা হয়েছে। এবং যদি সেটা আইন সিদ্ধ না হয়, তার বিরুদ্ধে কোনো অ্যাকশানের নেওয়া থাকে, তা সত্ত্বেও যদি কাজ হয়, সেটা দেখার দায়িত্বটা প্রশাসনের নিশ্চয়ই হবে। আমার নলেজে নেই যে আবার নতুন করে কোনো অর্ডার হয়েছে ডিএমএ, সেটা আমি জানি না ঠিক। পুকুর ভরাটের বিরুদ্ধে মাস কয়েক আগেও সরব ছিলেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। আমি ভিডিওকে বলেছি, ভিডিও বললো যে ওদের নাকি কনভেনশন আছে, কিন্তু এখনো সবটা আসেনি। সবটা না হলে কেন করছে তারা? এটা এখন বন্ধ করুন। আজকে পুলিশকে বলে দেওয়া আছে কোনো যেন মাটি ওখানে না পড়ে, যতক্ষণ না কনভেনশন হলে, যখন মনে করবেন অ্যাপ্লিকেবল, তখন আমাদের কাছে কাগজ দিন। তার আগে তো শুনলাম সবটা কনভার্সন নেই, তারা কেন কি করে করবে? করা উচিত না। এবার যদি পড়ে তবে শুধু আমাকে খবর দাও, আমি নিজে গিয়ে দাঁড়িয়ে যে লরি পড়বে তাকে অ্যারেস্ট করাবো, আর সেই প্রমোটারকে অ্যারেস্ট করাবো। কয়েক মাস বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে পুকুর ভরাট। এই নিয়ে এবার স্থানীয় বিধায়ককে বারবার ফোন করা হয়, কিন্তু কোনো উত্তর মেলেনি। নিয়মকে কিন্তু তোয়াক্কা না করেই প্রশাসনকে নজর এড়িয়ে এইভাবেই রাতের অন্ধকারে বিঘার পর বিঘা জলাশয় ভরাট করা হচ্ছে, জানিয়ে কিন্তু ইতিমধ্যেই এই অভিযোগ উঠছে। যদিও বেশ কিছু অসাধু মাটি মাফিয়া এবং প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ উঠছে, জানিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।